ভারত শ্রীলঙ্কার টেস্টও চলছে এই মুহূর্তে। তো সবকিছু কিন্তু সবকিছুর সাথে রিলেটেড, কারণ আমরা ভারত শ্রীলঙ্কার ম্যাচটার দিকে যদি দেখি, ভারত কিন্তু বেশ ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কার সাথে। আমরা যদি ধরেই নিই যে ম্যাচটা ভারত জিতেই যাচ্ছে, পার্টিকুলার সেঞ্চুরি 2 বছর পর ফিরে দারুণ একটা সেঞ্চুরি পারফর্ম তিনি করেছেন, এবং সেখানে যদিও আবার এই টেস্টে কিন্তু বৃষ্টি বিঘ্নিত অবস্থায়ও রয়েছে। আমরা কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে, 2 এন্ড থেকে সেঞ্চুরি এসেছে, তারপরেও ইন্ডিয়া 178 রানে এগিয়ে আছে। এটা হচ্ছে মেইন মেসেজ। মানে এখান থেকে আপনি আসলে যেটা জানতে চান বা দর্শকদের যেটা জানা দরকার, টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এই ম্যাচের ইমপ্যাক্ট কি, ইন্ডিয়া যদি জিতে যায় ইমপ্যাক্টটা ভালোই হবে। ঠিক নিচেই আছে। হ্যাঁ, মানে যেহেতু বাংলাদেশের বিলিফ সিস্টেমটা এই মুহূর্তে সবাইকে সেটা বিলিভ করতে শেখাচ্ছে যে বাংলাদেশ চাইলে এই রেসে টিকে থাকতে পারে, র্যাঙ্কিংয়ে নাম্বার 1 বা টেবিল টপার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে। সো বাংলাদেশের সামনে সাউথ আফ্রিকা আছে, ইংল্যান্ড আছে, কেন তাদেরকে হারানো সম্ভব না? সো এই ব্যাপারটা যদি আপনি ক্যালকুলেশনে নিয়ে নেন, তখনই আপনি আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেসের কথা ভাবতে পারেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর যারা এটাকে বিশ্বাস করা শুরু করেছেন তাদের জন্য আমাদের উত্তরটা হচ্ছে ইয়েস, এটা সম্ভব, তবে একটু ডিফিকাল্ট, কারণ সেখানে বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে ম্যাচ জিততে হবে। আপনি যদি পার্সেন্টেজটা দেখেন, আমরা যদি সেই পয়েন্ট টেবিলটা আরও একবার দেখে নেই, সেখানে আপনি দেখেন যে বাংলাদেশের 5 ম্যাচ থেকে পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে 66.67, যেটা এই ম্যাচ জেতার আগে ছিল 55। এবং যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে, অর্থাৎ ম্যাকেইতেও বাংলাদেশ যদি জয় পেয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডকে টপকে যাবে। সো এইটা হচ্ছে মানে রিয়েল সিনারিও। বাংলাদেশ তখন মনে হয় টপে চলে যাবে নাকি? না, বাংলাদেশ 77 অস্ট্রেলিয়া, বাংলাদেশ তখন নাম্বার 3 তে চলে আসবে, এন্ড ফলোড বাই আপনার সাউথ আফ্রিকার সাথে ম্যাচ রয়েছে, তারপরে ইংল্যান্ডের সাথে আপনি ম্যাচ খেলবেন। এর মাঝখানে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের আর কোনো ম্যাচ পড়ে যায় তাহলে তো হলোই। এখানে আবার আরেকটা কথা আছে, অস্ট্রেলিয়ার একটু কানাঘুষা শুনছি যে আমরা ওই যে স্লো ওভার রেটের কারণে জরিমানা খেতে যাচ্ছে, সেখানে পয়েন্ট টেবিলে পয়েন্টও কাটা যেতে পারে। সেই ক্ষেত্রে দেখেন বাংলাদেশ আবার চলে যায়। না, অন্যের লেজ কেটে আমাদের আগে লাভ নাই। আমাদের যেটা করতে হবে, আমাদের নিজেদের পয়েন্ট গেইন করতে হবে। আর যদি তার পয়েন্ট কাটেও, তাও তো আপনি সেকেন্ড টিমটার পয়েন্ট হচ্ছে 75, আমরা 66। সো এই ম্যাচটা, নেক্সট ম্যাচটা যদি বাংলাদেশ জিতে, তাহলে সেখান থেকে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে অ্যারাউন্ড 73 or 72 পয়েন্ট সামথিং, মেবি উইল বি নাম্বার 3। সো এই জায়গাটাকে যদি আমরা ধরে ফেলতে পারি যে আমরা 5-এ ছিলাম, আমরা 4-এ ছিলাম, আমরা 3-তে আছি, ওয়াই নট 2, ওয়াই নট 1? সো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আগাতে হয়। শুরুতে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবো, প্রেশার নেওয়ার দরকার নেই। শান্ত এটাই বলেছে যে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। এক্স্যাক্টলি। সো ইটস পসিবল। যারা আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে বাংলাদেশ আসলে পারবে কিনা, ইয়েস, ইটস পসিবল। এবং ঠিক এইভাবেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং এখন সেকেন্ড টেস্ট নিয়ে অনেকে আসলে মানে জানতে চাচ্ছে মাহফুজ যে উইনিং কম্বিনেশনটা ভাগবেন কিনা। আমরা জানি সেকেন্ড টেস্টে শরীফুল আসবে, শুরু থেকে আমরা এটা নিয়ে খুশি আছি, যাচ্ছে ফার্স্ট টেস্ট না থাকলেও সেকেন্ড টেস্টে শরীফুল তো ইন করবেই। বাট এখন কথা হচ্ছে যে উইনিং কম্বিনেশনটা বাংলাদেশ ভাঙতে চাইবে কিনা। একটা লেফট আর্ম পেসার যদি দলে ঢোকে, এটা দলের জন্য ভালো, এটা খারাপ কিছু না। তবে উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা, এটা টোটালি টিম ম্যানেজমেন্ট কল। কারণ বাংলাদেশের এই মুহূর্তে টিম জেলিং বা টিম রিদমটা যেটা আছে, সেটা ভাঙার আসলে প্রয়োজন নাই। যদি একান্ত ভাঙতেই হয়, সেক্ষেত্রে মেবি এবাদত তার কপালটা পড়তে পারে। যদিও এবাদতের বোলিংটা আমার কাছে এবার খুবই ভালো লেগেছে। তিনি স্পটটা দারুণ মেনটেন করেছেন এবং ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন, এবং একটা সার্টেন পেসও তিনি মেনটেন করেছেন। কারণ পেস ইউনিটে কেউই কিন্তু 135 প্লাস যাচ্ছিলেন না, তিনি 138, 139 পর্যন্ত পেস তুলেছেন। সো এটাও কিন্তু একটা ফ্যাক্টর, মানে একটা এন্ডে একটু পেস বাড়িয়ে বল করা। সো ওভারঅল চিন্তা করে আসলে উইনিং কম্বিনেশনটা না ভেঙে এটাকেই খেলাবে কিনা, তাহলে টিম স্পিরিটটা একটু হাই থাকে। এটা একটা ব্যাপার আমার কাছে মনে হয়। বাট দিন শেষে ইট উইল বি টিম ম্যানেজমেন্টস কল। মানে এখানে আপনার কোনো কিছু আগে থেকে প্রেডিক্ট করার নাই, আসলে হিসাব করার নাই, ক্যালকুলেশন করার নাই। এটা টোটালি টিম ম্যানেজমেন্টের চাওয়া হবে যে না, আমি ইবাদতকে বসিয়ে আমি হচ্ছে শরীফুলকে খেলাবো। এটা লেফট আর্ম পেসার ঢুকলো, এবং শরীফুল নতুন বলে খুব দারুণ সুইংও করেন। সো এবাদত ভালো স্পট মেনটেন করেছেন। সো হি ইজ অলসো আ কন্টেন্ডার এই টেস্টে, মানে নেক্সট টেস্টে থাকার। সো আপনি যদি টিম মোমেন্টাম বলেন বা টিমের ওভারঅল ভাইব চিন্তা করেন, তাহলে উইনিং কম্বিনেশন রেখে দেওয়া খারাপ হবে না। একদমই। কারণ শান্ত তো বলেছেনই যে তার চোখে ম্যান অফ দ্য ম্যাচ তো পুরো বাংলাদেশ দল। সো বাংলাদেশের ওই সমস্যা নাই যে কে খারাপ করেছে সেটা খুঁজে সেখানে একটা রিপ্লেসমেন্ট আমি ঢুকিয়ে দিই, যেটা অস্ট্রেলিয়া চিন্তা করছে। অস্ট্রেলিয়ার কোচও কালকে কথা বলেছিলেন, তিনিও বলেছেন যে কথা বলবেন। ইভেন রিকি পন্টিংও মানে দল চেঞ্জ করার জন্য একটা আসলে চিন্তা ভাবনা করেছে কথা। তিনি বলছেন যে আসলে অস্ট্রেলিয়াকে নতুনভাবে ভাবা উচিত। এটা ইন্টারেস্টিং মৌ,
যে বাংলাদেশ এই মুহূর্তে মধুর সমস্যায় যে কম্পালসরি 11-এ থাকার মতো প্লেয়ারকে বাংলাদেশ নিবে কিনা ভাবছে, আর অস্ট্রেলিয়া খুঁজছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ হয়ে আচ্ছা গেছে। ভাই, এই পূর্ণ শক্তির দলের বাইরে আপনি আর কাকে খুঁজছেন বলেন তো? আরেকটা মিচেল স্টার্ক আছে নাকি আপনার? স্কট না, বোল্যান্ডকে আপনি অনেকেই আসলে ঢুকাবেন যে কার ex জায়গায়? ক্রিকেটার অনেকের নাম বলছে, যেমন ওয়েদারল্যান্ডের পারফরমেন্স নিয়ে অনেকে আসলে সন্তুষ্ট না, সেখানে ম্যাট রেনশোর কথা বলছেন কিংবা স্যাম কনস্টাসের কথা বলছেন। তরুণ ইয়াং জেনারেশনদের আসলে সুযোগ দেবে কিনা? রিকি পন্টিং স্পেশালি এই পয়েন্ট আউট করেছেন। এগ্রি। দে আর এজিং, এই ব্যাপারটা কিন্তু ওয়ার্ল্ড মিডিয়া আসছে। না, এজিং তো সবাই, বিগ ফোরও এজিং, আমরা বুড়ো হচ্ছে না। সো যেটা হচ্ছে, আপনি যদি এটা যে ওয়েদারল্যান্ডের ক্ষেত্রে হয় দ্যাট ইটস জাস্টিফাইড, আর যদি বাকি বোলিং ডিপার্টমেন্ট আপনি চেঞ্জ করতে চান, মেবি ইট উইল নট বি আ গুড ডিসিশন ফ্রম অস্ট্রেলিয়া, বাট ইফ দে, আমাদের কোনো সমস্যা নেই ভাই, ইউ আর ওয়েলকাম। ওকে ওকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.